আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসনের প্রত্যাশা রেখে আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো লিঙ্কডইন ভেরিফাই নিয়ে। আমরা জানি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় কোনো না কোনো কারণে আমাদেরকে আইডেন্টি ভেরিফাই করতে বলা হয়। যেমন ফেসবুকে যদি আপনি কোনো কারণে রেস্ট্রিক্ট খেয়ে যান বা অ্যাড ব্লক হয়ে যায়, তখন আপনাকে আইডেন্টি ভেরিফাই করতে বলে। তো লিঙ্কডইনের ক্ষেত্রে একটু ভিন্ন, যেহেতু এটি একটি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এবং এটা অনেক নাম করা সোশ্যাল মিডিয়া, যেখানে প্রত্যেকটা প্রফেশনাল ব্যক্তি এই প্ল্যাটফর্মটা ইউজ করে থাকে। হয়তো বা কেউ ফ্রিল্যান্সিং করার জন্য এইখানে আসে, জব খোঁজার জন্য এখানে আসে। হয়তো বা কোনো একজন ব্যক্তি, সে কোনো একটা কোম্পানির সিইও, সে এখানে তা কাজ দেওয়ার জন্য আসে, কেউ কাজ নেয়ার জন্য আসে। সো দ্যাট আমরা এটা বলতে পারি যে এই লিঙ্কডইন মার্কেট প্লেসটা একদমই প্রফেশনাল। সো এখানে আপনাকে কাজ করতে হলে বা এখানে আপনি যদি থাকতে চান তাদের সাথে, অবশ্যই আপনাকে ভেরিফাইড হতে হবে। এই ভেরিফাইড হওয়ার জন্য তাদের কিছু ম্যান্ডেটরি বিষয় আছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সেগুলো আপনি যদি মানেন, তাহলে আপনি তাদের সাথে কাজ করতে পারবেন এবং আপনি কাজ নিতে পারবেন এবং দিতে পারবেন। দুটো সিস্টেমই এখানে রয়েছে। তো যাই হোক, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া হিসেবে এটিকে ব্যবহার করব এবং কি এই কারণে আমাকে নিজেকে ভেরিফাইড করতে হবে তাদের কাছে যে আমি আসলেই এই অ্যাকাউন্টের ওনার কিনা। তো সেজন্য আমাদেরকে যেটি করতে হবে, আমরা যখন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্টটা খোলার পর আমরা দেখব যে 15 থেকে 20 দিন বা সর্বোচ্চ 90 দিনের ব্যবধানে এটা যখন আমরা রেগুলার ইউজ করব এবং এখানে আমরা পোস্ট করব এবং আমরা এখানে শেয়ার করব, লাইক করবে, কমেন্ট করব, আমরা কানেকশন বাড়াবো, তখনই কিন্তু আপনি এই অ্যাকাউন্টের ওনার কিনা সেটা যাচাই করার জন্য আপনার অ্যাকাউন্টটা লিঙ্কডইনের যে ম্যানেজমেন্ট রয়েছে তারা এটাকে রেস্ট্রিক্ট করে দেবে আপনার অ্যাকাউন্টটা। তখন আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে বলা হবে আপনি আপনার আইডেন্টি ভেরিফাই করুন। তো আপনাকে আইডেন্টি ভেরিফাই করার জন্য যেটি করতে হবে, আমরা এখন দেখবো যে কীভাবে আইডেন্টি ভেরিফাই করতে হয়। প্রথমে আমরা linkedin.com এই ওয়েবসাইটটিতে চলে আসবো। আসার পরে আমরা আমাদের জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে সাইন ইন করবো। তো সাইন ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে অলরেডি যে অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি রেস্ট্রিক্ট। তো অলরেডি আমার অ্যাকাউন্টে রেস্ট্রিক্ট করে দিয়েছে তারা, যেহেতু অলরেডি আমার অ্যাকাউন্ট আমি 20 দিনের উপরে হয়ে গেছে ব্যবহার করতেছি। তো এখন এই অ্যাকাউন্টটা আমাকে ভেরিফাই আইডেন্টি এই লেখার উপর ক্লিক করে এনআইডি কার্ড দিয়ে আমাকে ভেরিফাই করতে হবে। তো আমরা ভেরিফাই ইউর আইডেন্টি এই লেখার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে চুজ ইউর কান্ট্রি, আমরা এখানে আমাদের কান্ট্রিটা, আপনি যে কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশে বসবাস করছি, আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এখানে আপনি 3টা অপশন দিয়ে ভেরিফাই করতে পারবেন। একটা হচ্ছে পাসপোর্ট দিয়ে, তারপর হচ্ছে আইডেন্টি কার্ড দিয়ে, তারপর ড্রাইভিং লাইসেন্স দিয়ে। তো যেহেতু আমার কাছে পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স নেই, সেহেতু আমি আইডেন্টি কার্ড দিয়ে ভেরিফাই করবো। সেহেতু আমি আইডেন্টি কার্ডটা সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউ লেখার উপর ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন এখানে বলা হচ্ছে যে আপলোড ইমেজ অফ দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক অফ ইউর আইডেন্টি কার্ড। তো অবশ্যই আপনি যে ছবিটা তুলবেন, এখানে একটু বলে নিই, আপনি আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড মানে সামনের সাইড এবং ব্যাক সাইড মানে পিছনের সাইড দুইটারই ছবি তুলে নেবেন। ভালো একটা মোবাইল দিয়ে সুন্দর করে স্পষ্ট ছবি থাকতে হবে, যেখানে কোনো ডার্কনেস থাকা যাবে না, মানে ছবিটা স্পষ্ট যাতে বোঝা যায়। এতে করে আপনার এই ছবিটা তারা নিয়ে নেবে এবং কি গ্রহণযোগ্যতা পাবে। আর অবশ্যই এখানে তারা ফরম্যাট দিয়ে দিছে, আপনি আপনার ছবিটা পিএনজি অথবা পিইজি ফরম্যাটে দিতে পারেন, পিএনজি এবং জেপিইজি ফরম্যাটে দিতে পারেন। এছাড়া আরেকটি রিকমেন্ডেড তারা দিয়েছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম তারা 5 MBর উপরে এটা অ্যালাউ করবেন। অবশ্যই আপনার ছবিটা 5 MBর উপরে হওয়া যাবে না। তো আর একটা বিষয় হচ্ছে ক্লিয়ার অ্যান্ড নট অবস্কিউর অ্যান্ড পার্ট অফ দ্য ডকুমেন্ট। তো অবশ্যই ক্লিয়ার ফটো থাকতে হবে, এই বিষয় নিয়ে তারা জানিয়েছে। তো এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো আমি আমার ফ্রন্ট সাইডের এনআইডি কার্ডের ছবিটা এখান থেকে ক্লিক করে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আসার পরে এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইডের ছবি। তো এটা আমরা ওপেন করে অ্যাড করে নিলাম, এটা হয়ে গেছে। এখন আমরা ব্যাক সাইডেরটার উপর ক্লিক করে আমরা ব্যাক সাইডের যে ছবিটা রয়েছে সেটা আমরা ক্লিক করে ওপেন লেখার উপরে ক্লিক করে দিলাম। তার অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা যখন আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটি খুলবেন, অবশ্যই এনআইডি কার্ডের নামের সাথে মিল রেখে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। যেহেতু ধরেন আপনার নাম এনআইডি কার্ড আছে হচ্ছে, যেমন আমার নাম এমডি সোহেল আহমেদ। তো যেহেতু আমার এখানে তিনটা তিনটা সিস্টেম অ্যাড করা হয়েছে বা 3টা নামের মডিউলটা অ্যাড করা হয়েছে, যেমন এমডি একটা, এমডি সোহেল একটা এমনকি আহমেদ একটা। তো আমি তিন সিস্টেমে দিতে পারতাম। তো এখানে যেহেতু আমার এনআইডি কার্ডের মধ্যে এমডি সোহেল আহমেদ আছে, সো আমি যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি তখনও কিন্তু আমাকে এমডি সোহেল আহমেদ দিয়েই আমাকে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটি করতে হয়েছে। এটা করার জন্য আমরা যেটা করব,
যেহেতু অলরেডি আমাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই আমরা এখানে বসিয়ে ফেলেছি ছবিগুলো, দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিট করে দেব। সাবমিট করার পর এখান থেকে আমরা একটু ওয়েট করব, ওয়েট করার পর এটা আপলোড হয়ে যাবে। তা আপলোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি থ্যাংক ইউ ফর ইউর সাবমিটিং ইউর ডকুমেন্টস। তো এখানে বলাই আছে যে ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি ইজ ইম্পর্ট্যান্ট টু আস, মানে আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য তাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। উই উইল নোটিফাই ইউ ইউ বাই ইমেল ওয়ান্স ইউর ডকুমেন্ট হ্যাজ বিন রিভিউ, আনটিল দেন ইউ ক্যান ব্রাউজ লিঙ্কডইন অ্যাজ এ গেস্ট। তো এখন আমরা